কানপুর টেস্টের প্রথম দিনে মাত্র খেলা হয়েছে ৩৫ ওভার বৃষ্টির কারণে। কিন্তু এই ৩৫ ওভারেই মাঠের মধ্যে এবং মাঠের বাইরে বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে। সেটা যদি আমরা সাদমানে এলবিডব্লিউকে কেন্দ্র করেও দেখি, সেটা আউট কি আউট না সেইটা নিয়ে, বা মোমিনুল হকের এগেনস্টে পান্তে স্লেজিংকে নিয়ে যদি দেখি, বা মাঠের বাইরে টাইগার রবির অ্যাক্টিংকে নিয়ে। এবার হয়তো টাইগার রবির যে কেসটা অনেকে জানেন না, তো যেহেতু ম্যাচে আজকে ৩৫ ওভার খেলা হয়েছে, তো ম্যাচ নিয়ে বিশেষ কিছু আলোচনা সেরকম নেই। তো আগে আমরা প্রথমেই টাইগার রবির কেসটা নিয়ে একটু আলোচনা করব। তো টাইগার রবি তিনি বাংলাদেশের একজন সমর্থক, যিনি চেন্নাই টেস্টেও দাবি করেছিলেন যে তার এগেনস্টে ভারতীয় সমর্থকরা খারাপ ব্যবহার করছে তার এগেনস্টে। তো আজকে তিনি মাঠের মধ্যে অসুস্থ হয়ে পড়েন, তো তাকে স্থানীয় পুলিশ হসপিটালে নিয়ে যায়। তো তিনি হসপিটালে যাওয়ার আগে পর্যন্ত যেরকম ভাবে তার অঙ্গভঙ্গি করছিলেন বা যেরকম ভাবে তিনি বোঝাতে চেয়েছিলেন যে ভারতীয় সমর্থকরা তাকে মারধর করেছে, যেভাবে পুলিশকে দেখাচ্ছিল যে এইখানে এইখানে লেগেছে, এরকম একটা ব্যাপার। কিন্তু পরে যখন ইউপি পুলিশ তারা সিসিটিভি ফুটেজ চেক করে, সেখানে কিচ্ছু পাওয়া যায়নি। তো তারপর একটা পুলিশের তরফ থেকে একটি স্টেটমেন্ট আসে যে তাকে যে অ্যাটাক করা হয়েছে এরকম কোনো প্রমাণ তারা পায়নি, তাকে কোনো অ্যাটাক করা হয়নি, এবং ডক্টররা চেক আপ করে বলেন সিম্পল ডিহাইড্রেশনের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েন। এবং তারপর হসপিটালের মধ্যে যখন টাইগার রবির একটি ছোট্ট সাক্ষাৎকার নেওয়া হয়, সেখানে তিনি বলেন তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন, তারপর স্থানীয় পুলিশরা এবং কিছু স্থানীয় লোক মিলে তাকে হসপিটালে নিয়ে যান। এইবার হচ্ছে বিষয়টা হচ্ছে এই যে একটা রিউমার যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, টাইগার রবিকে ভারতীয় সমর্থকরা মেরেছে, তারও কিন্তু কোনো সত্যতা পাওয়া যায়নি। কারণ রবি তিনি তার যদি আমরা পরের স্টেটমেন্টটাকে যদি সত্যি ধরি, তাহলে তাকে তো মারধর করাই হয়নি। আবার যদি প্রথম স্টেটমেন্টটাকে যদি সত্যি ধরি, তার কোনো প্রমাণও পাওয়া যায়নি। তো আমরা নিউট্রাল ওয়েতে আমরা বিষয়টিকে দেখব। তো সিম্পল নিউট্রাল ওয়েতে যদি দেখতে গেলে যেরকম মনে হচ্ছে যে প্রথম তিনি যে অসুস্থ হয়েছিলেন এটা সত্যি কথা, ডিহাইড্রেশনের কারণে। কিন্তু তারপর তিনি যেটা করেছেন সেটা হচ্ছে সিম্পল অভিনয়, তিনি অ্যাক্টিং করেছেন। এবং পুলিশ খুব ভালোভাবেই তদন্ত করে দেখেছে যে সেখানে তাকে কোনো ভারতীয় সমর্থকরা মারেনি বা তার গায়ে হাত তোলেনি, তিনি সিম্পল ডিহাইড্রেশনের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তো আমরা অবশ্যই আশা করব তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তার স্যালাইন চলছিল, লাস্ট অব্দি যে আপডেট পাওয়া গেছে, আমরা আশা করব তিনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর আগামী দিনে একটু অ্যাক্টিং করার আগে যেন একটু 2-3 বার ভেবে অ্যাক্টিং করেন, কারণ তার মুখের কথাটাই তো সব না। তো আশা করব তার এই সুবুদ্ধিগুলো নেক্সট টাইম থেকে তার হবে। তো এবার যদি আসি ম্যাচে, তো ভারতীয় সময় 9:30 থেকে ম্যাচ শুরু হওয়ার কথা, কিন্তু বৃষ্টির কারণে টস হয় 10টাতে এবং খেলা শুরু হয় 10:30টাতে। তো টস জিতে রোহিত শর্মা বোলিং করার সিদ্ধান্ত নেয়। তো অনেকে ভেবেছিল একটা স্ট্রেঞ্জ কল, কারণ ইন্ডিয়ান পিচে ইন্ডিয়ান কোনো ক্যাপ্টেন টস জিতে বোলিং করে না, তারা ব্যাটিংই নেয়। কারণ ফোর্থ ইনিংসে কেউ চায় না ব্যাটিং করতে ইন্ডিয়ান পিচেতে, তারপর ব্ল্যাক সয়েলের পিচ, লো বাউন্স পিচ। কিন্তু ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি বোলিং এই কারণে নিয়েছেন কারণ বৃষ্টির চান্স আজও আছে, কালও আছে, পিচে ময়েশ্চার রয়েছে, যাতে তার ফাস্ট বোলাররা সেই ময়েশ্চারের সুযোগটা নিতে পারে। দল 3টে ফাস্ট বোলারে খেলছে, মোহাম্মদ সিরাজ, বুমরা এবং আকাশদীপ। সেম 11 যা ফার্স্ট টেস্টে ছিল, সেই টেস্ট 11কে নিয়ে সেকেন্ড টেস্ট ম্যাচে নেমেছে ভারত। তো সেটাকে কাজে লাগানোর জন্যই তাদের এই সিদ্ধান্ত। এবং উল্টো দিকে বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে দুটো চেঞ্জ করা হয়েছে, নাহিদ রানাকে বসানো হয়েছে এবং তাসকিনকে বসানো হয়েছে। তাইজুল কামব্যাক করেছে, তাদের ভাঁতি অফ স্পিনার। তো শুরুতেই জাকির এবং সাদমান ব্যাটিং করতে নামে। তো সাদমান স্বাচ্ছন্দ্যভাবে রান করছিল, কিন্তু জাকির স্ট্রাগল করছিল। কিন্তু বুমরা বা সিরাজ তার কারুর উইকেটটা ফেলতে পারছিল না। তারপর এন্ট্রি আকাশদীপের, তিনি জাকিরকে আউট করে দেন। দুরন্ত ক্যাচ নেন জয়সওয়াল। তো তারপর নামে মোমিনুল হক, শান্ত 3 নম্বরে আজকে নামেনি। তো তারপর সাদমান এলবিডব্লিউ হয় আকাশদীপের বলে। তারপর সেখানেই কিছুটা কন্ট্রোভার্সি দেখা যায় যে রিভিউ নিয়েছিল রোহিত শর্মা, সেক্ষেত্রে আউট হওয়ার পর রোহিতও কিছুটা অবাক হয়ে গেছিলেন। তো সবাই ভেবেছিল তো বলটা লেগ স্ট্যাম্প থেকে মিস করে বেরিয়ে যাবে, কিন্তু
দেখা যায় যে বল উইকেটে হিট করছিল, তো তিনি আউট হয়ে যান। তারপর নামে শান্ত। তো শান্ত আজকেও বেশ স্বাচ্ছন্দ্যভাবে ব্যাটিং করছিল, কিন্তু তারপর তার উইকেটটি ফাইনালি তোলে আশ্বিন। তো তিনি 31 রানে আউট হয়ে যান। কিন্তু উল্টো দিক থেকে মোমিনুল হক, তিনি ভালো ব্যাটিং করছিলেন, এবং পেছন দিক থেকে ঋষভ পান্ত থাকলে তো হালকা স্লেজিং তো চলতেই থাকে, এটা কমন ব্যাপার ক্রিকেটে এখনকার দিনে। তো তিনি হালকা স্লেজিং করছিলেন, যে হেলমেটে বল লাগলো, এলবিডব্লিউর চান্স আছে বা এরকম কিছু একটা। তো 3 উইকেট পড়ার পর নামে মুশফিকা রহিম। তো বাংলাদেশের স্কোর যখন 107 রানে 3 উইকেট 35 ওভার শেষে, সেক্ষেত্রে খারাপ আলোর জন্য খেলা বন্ধ হয়। তারপর বৃষ্টি আসে, তারপর আজকে আর খেলা কন্টিনিউ করা যায়নি। তো প্রথম দিনের শেষে 35 ওভার 107 রানে 3 উইকেট বাংলাদেশ। ভারতের হয়ে 2টি উইকেট নিয়েছেন আকাশদীপ এবং 1টি উইকেট নিয়েছেন আশ্বিন। তো ডে 2, কালকে ডে 2, কিন্তু কাল বা পরশু ডে 3 অবধি কিন্তু কানপুরে কিন্তু বৃষ্টির চান্স আছে। সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে কালকে যত তাড়াতাড়ি সম্ভব, যদি প্রপার টাইমে খেলা শুরু হয়, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশকে অল আউট করতে হবে, এবং তাদের মাথায় রাখতে হবে তারা যাতে একটা ইনিংসই যাতে তাদের ব্যাটিং করতে হয়, প্রথম ইনিংসেই যাতে বেশি রান তারা করতে পারে, লিড অনেক চাপাতে পারে এবং বাংলাদেশকে অল আউট করে ইনিংস ডিফিট করতে পারে। কারণ পুরো 5 দিন খেলা হয়তো হবে না এখন কানপুরের যা ওয়েদার। রবিবার অবধি বৃষ্টির চান্স আছে, প্রায় 75% রেনফলের চান্স আছে। তো আমরা অবশ্যই আশা করবো যাতে বৃষ্টি না হয়, টেস্ট ম্যাচটা পুরোপুরি হয়। তো উল্টো দিকে বাংলাদেশ দল চাইবে কালকে খুব ভালো ব্যাটিং করতে, যাতে তারা ফার্স্ট টেস্ট ম্যাচে, ফার্স্ট ইনিংসে যে ভুল তারা করেছিল সেটা যাতে সেকেন্ড টেস্ট ম্যাচে তাদের দিক থেকে না হয়। তো সব দিক থেকে দেখতে গেলে কালকের দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো কালকের দিনের টোটাল আপডেট নিয়ে দেখা হবে কালকের ভিডিওতে। তো আজকের মতো এতটাই।